প্রোগ্রামটা আয়োজিত হচ্ছে। এই প্রোগ্রামটার নাম হচ্ছে সেলিব্রেশন অফ ওয়ার্ল্ড পপুলেশন ডে অ্যান্ড প্ল্যান্টেশন প্রোগ্রাম। তো আজকে অর্থাৎ 11ই জুলাই আজকে হচ্ছে ওয়ার্ল্ড পপুলেশন ডে। তা আমি জাস্ট 1-2 লাইন বলবো, কারণ টাইমটা মানে ডিজাইনটা গাই। ওয়ার্ল্ড পপুলেশন ডেটা 1989 সালে শুরু হয়েছিল গভর্নিং কাউন্সিল ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বারা। তো এর কনসেপ্টটা ছিল 1987 সালে ওয়ার্ল্ড পপুলেশন 5 বিলিয়ন অর্থাৎ 500 কোটি হয়েছিল। তখন থেকেই অ্যালার্মটা ছিল যে এরপরে কি হতে পারে। তা সেই অ্যাওয়ারনেস প্রোগ্রাম চালু করার জন্যই এই উদ্যোগটা নেওয়া, এবং প্রতি বছর 11ই জুলাই এই প্রোগ্রামটা বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয়। তো আমাদের কলেজে আমার যতদূর মনে করছে এইবারই প্রথম এই প্রোগ্রামটা আয়োজিত হয়েছিল হয়নি বলে। তো আমরা চেষ্টা করছি আইকিউএসসি, এনএসএস এবং আমাদের যা কমিটি আছে, সেন্স আছে কলেজে, সবাই মিলে এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম তোমরা আগেও দেখেছো। আমরা অলমোস্ট প্রতি মাসে একটা করে, কখনো কখনো একটার বেশি আমরা আয়োজন করে থাকি বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম। মে মাসেও আমাদের অনেক কটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয়েছে, অ্যান্টি টোবাকো হয়েছে, এটসেট্রা। তো আমরা চেষ্টা করছি এই প্রোগ্রামগুলো যত সম্ভব তোমাদের কাছে পৌঁছতে। তার কারণ একটাই, অ্যাওয়ারনেস প্রোগ্রামের থ্রুতে তোমরা যেহেতু স্টুডেন্টস, তোমরা করো, তোমাদের বন্ধুবান্ধব, পরিবার, পাড়া, তো তাদের অ্যাওয়ার করা। এই অ্যাওয়ারনেস প্রোগ্রামে আমাদের আজকে 3 জন স্পিকার আছেন, তারা তাদের মূল্যবান বক্তব্য রাখবেন। এবং ইতিমধ্যে শুনেছি যে ওয়ার্ল্ড পপুলেশন ডে সেলিব্রেট হচ্ছে। এই অনুষ্ঠানটা আমরা অনেকদিন ধরে করবো ভাবছিলাম, কিন্তু যাদের জন্য এই প্রোগ্রামটা করতে পেরেছি অবশ্যই মাই ভারত পোর্টাল বা মেরা যুবা ভারত, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটি সংস্থা, তারা আমাদের এই উদ্যোগকে জানিয়েছে, সমর্থন জানিয়েছে এবং তারা এগিয়ে এসছে। আমি এখানে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই যারা মঞ্চে উপস্থিত হয়েছেন। আজকে আমরা 3 জন স্পিকারকে পেয়েছি, ডক্টর সংযুক্ত চৌধুরী, অধ্যাপক পিনাকি আচার্য এবং ডক্টর বিদুল দাসকে। এছাড়াও প্রাতবিভাগের ইনচার্জ নেই, বিএড ডিপার্টমেন্টের ইনচার্জ ম্যাম রয়েছেন, আইপিএসসি কোঅর্ডিনেটর বার্ড স্যার সহ অন্যান্যরা। এবং উই হ্যাভ উইথ আস Mr. Kapil Kumar, who is a program assistant of My Bharat portal. So it's an honor to have you, sir. এবং যারা আমার সামনে আমার ছাত্রছাত্রীরা বসে আছে এবং এনএসএস ভলেন্টিয়াররা বসে আছে, প্রত্যেককেই আমি সমাধি এবং অনিশা দেবকেও ধন্যবাদ জানাই যে সময় বের করে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে। এবং প্রেস থেকে যারা এসেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আগামী আমাদের এই প্রোগ্রামটা মূলত আমরা 3টে ফেজে রেখেছি। প্রথমে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম হবে, যেখানে একটা সেমিনারের মতোই হবে, খুব ছোট বক্তৃতা রাখবেন আমাদের 3 জন সহকর্মী। তারপর আমাদের একটা ছোট্ট বক্তৃতা প্রতিযোগিতা হবে, ছাত্রছাত্রীরা কয়েকজন একটু বলবে এই বিষয় নিয়ে, এই থিমের উপর। এবং অনুষ্ঠানটি আমরা শেষ করবো একটি ছোট্ট প্ল্যান্টেশন ড্রাইভের মাধ্যমে। এই ধরনের দিবস জাগিত হচ্ছে, ওয়ার্ল্ড পপুলেশন ডে, তাকে স্বাগত জানাচ্ছি এবং যারা এর উদ্যোক্তা তাদের সাধুবাদ জানাচ্ছি। 1989 সাল থেকে সারা পৃথিবীতে এই ওয়ার্ল্ড পপুলেশন ডে পালিত হওয়ার কথা বলা হয়েছিল। ওয়ার্ল্ড পপুলেশন ডে সম্পর্কে আমাদের সচেতনতা খুবই দরকার। সাইবেরিয়ায় মাইলের পর মাইল হেঁটে গেলেও মানুষ পাওয়া যায় না, আর ভারতবর্ষের মতো জায়গায় শত শত মানুষ গেজগেজ করেন। মানব সম্পদ খুব প্রয়োজনীয়, কিন্তু পৃথিবীর যে সমস্ত সম্পদ রয়েছে সেই সম্পদের নিরিখে সেই মানুষরা কিভাবে থাকবেন এবং পৃথিবীর অন্যান্য সম্পদকে ব্যবহার করতে করতে নিজেরা মানব সম্পদ হয়ে উঠবেন এবং সেই সম্পদ আমাদের সভ্যতাকে আরো এগিয়ে নিয়ে যাবে, সেটা কিন্তু অবশ্যই আলোচনার বিষয়। সব শিক্ষাই কিন্তু
সেখানে অসফল হতে পারে, যেটা ঘটছে। ফলে ওয়ার্ল্ড পপুলেশন ডে, জনসংখ্যা দিবস পালন করা খুবই প্রয়োজনীয়। আজকের বক্তাদের কাছ থেকে ओवरटी बढ़ता जा रहा है और रिसोर्स जो है कम होते जा रहे हैं। बस यही मैं बोलना चाहूँगा। बाकी जो स्पीकर हैं वो आपको डिटेल में इसके लिए बोलेंगे। और मैं आबुल सर को बहुत धन्यवाद कहना चाहूँगा जो इस प्रोग्राम को कोऑर्डिनेट किया बहुत शॉर्ट टाइम में। इसके लिए मैं फकीरचंद कॉलेज का और आबुल सर का बहुत बहुत आभार व्यक्त करता हूँ। थैंक यू। খানিকটা উপদেশ দিয়েছিলেন যে এইভাবে করা যেতে পারে, ভেবে দেখ। তো সেই বিষয়টিকে সামনে রেখে আমরা পেয়েছি ডক্টর সংযুক্তা চৌধুরী মহাশয়া, যিনি প্রাণীবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান কলেজের। তিনি রয়েছেন, সঙ্গে রয়েছেন অধ্যাপক পিনাকি আচার্য মহাশয়, যিনি দীর্ঘদিন ধরে আমাদের বরিষ্ঠ অধ্যাপক এখানকার পরিবেশবিদ্যা নিয়ে আমাদের এখানে তিনি অধ্যাপনা করেন এবং তার থেকেও তার একটা বড় পরিচয় হচ্ছে তিনি পরিবেশ কর্মী, পরিবেশ আন্দোলনের সঙ্গে দীর্ঘদিন তিনি যুক্ত। এছাড়াও পেয়েছি আমরা আমাদের খুব নবাগত সহকর্মী ডক্টর মৃদুল দাস, যিনি ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান এখন, তিনিও বক্তব্য রাখবেন আমাদের সামনে। আমি পপুলেশন শুধু হিউম্যান ভাবি না, we also think in terms of other animals, plants and everything, and we know how a population is formed. মানে একটা ছোট্ট অ্যানিমাল থেকে একটা স্পিসিস তৈরি হয়, অনেক একই স্পিসিসের অনেকগুলো ইন্ডিভিজুয়াল নিয়ে একটা পপুলেশন হয়, এবং এই পপুলেশন যখন বিভিন্ন পপুলেশন নিজের মধ্যে ইন্টারঅ্যাক্ট করে তখন একটা কমিউনিটি তৈরি হয়। কমিউনিটির কথাটা বায়োলজিতে কিন্তু মাল্টি স্পিসিস, অর্থাৎ কিনা আমি একা কমিউনিটি নয়, আমার মাথার কুকুরটা কিংবা আমার বাড়ির কুকুরটাও আমার কমিউনিটির অংশ। বুঝতে পারছো কি বলছি? যদি আমার মাথায় কুকুর নেই, আচ্ছা যাই হোক, দেখতে হবে। এনিওয়েজ, তো প্রথমে যেটা বলি, পপুলেশন মানে তো আমি বললাম বায়োলজিতে আমরা এইভাবে দেখছি। এই ক্ষেত্রে যখন ওয়ার্ল্ড পপুলেশন ডে সেলিব্রেটেড হচ্ছে, আমারই এক কলিগ বললেন সেলিব্রেশনের কি আছে, আমরা তো ফেটে গেছি, এত আমরা হয়ে গেছি, জনসংখ্যার এক্সপ্লোশন ঘটেছে, সেইগুলোতেও আমি আসবো। এবারে পপুলেশন একটা যে কোনো একটা জায়গার কিছু অ্যাট্রিবিউটস আছে পপুলেশন, যেমন পপুলেশন ঘনত্ব আছে, যেটাকে পপুলেশন ডেনসিটি বলে, পপুলেশন সাইজ বলে, পপুলেশনের ডেমোগ্রাফি আছে, অর্থাৎ কিনা একটা পপুলেশন আমাদের মতন যে পপুলেশনটায় মেল ফিমেল এইসব আছে, নানা এজ আছে, আমাদের একটা পপুলেশনের আমরা ভাগ করতে পারি এজ দিয়ে, নিউবর্ন কতজন আছে, মিডল এজ কতজন আছে, ওল্ড এজ কতজন আছে, কিংবা আমরা এইভাবে পপুলেশন দেখতে পারি একটা স্পেসিফিক জায়গাতে মেল ফিমেল কিরকম আছে। হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের পপুলেশনের অ্যাট্রিবিউটসে যাচ্ছে। এবারে পপুলেশন বাড়ে কিভাবে, পপুলেশন চেঞ্জ হয় প্রথমে কিভাবে সেইটা একটু বলি। দুটো কারণে পপুলেশন, চারটে কারণে চেঞ্জ হয়, দুটো পজিটিভ দুটো নেগেটিভ। পজিটিভ কি হলো না, বার্থ রেট, যদি জন্ম হার মৃত্যু হারের সাথে এক থাকে তাহলে পপুলেশনে চেঞ্জ হবে না। জন্ম হার বেশি মৃত্যু হার কম যদি হয় তাহলে পপুলেশন বাড়বে, মৃত্যু হার বেশি জন্ম হার কম হলে পপুলেশন কমবে। বলার চেষ্টা করছি। এবারে এনভায়রনমেন্টাল স্টাডিজের ব্যাপারটা এক কথায় বলে দিই, এটা ক্লাসে একাধিকবার বলেছি, এটা মূলত একটা মাল্টি ডিসিপ্লিনারি একটা সাবজেক্ট, অর্থাৎ শুধু বিজ্ঞান নয়, বিজ্ঞানের সাথে অন্যান্য যে ডিসিপ্লিন আছে, হিস্ট্রি আছে, পলিটিক্যাল সায়েন্স আছে, ইকোনমিক্স আছে, এরকম অন্য অনেক ডিসিপ্লিনকে নিয়ে বিভিন্ন জায়গা থেকে তাকে অ্যাপ্রোচ করা হয়, তাকে বোঝার চেষ্টা করা হয়। তো সেই মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ থেকে আমি এই সমস্যাটাকে বোঝার চেষ্টা করছি। এখন আমি যেখান থেকে শুরু করছি, মূলত যে মেইল আমাকে আবুল কালাম পাঠিয়েছে, তো সেখানে মেইলের যে বক্তব্য সেখান থেকেই আমি শুরু করছি। তো সেই বক্তব্য ছিল হচ্ছে যে আমরা এরকম একটা ওয়ার্ল্ড পপুলেশন ডেতে আমরা এরকম একটা অনুষ্ঠান করছি, এবং এই অনুষ্ঠানের যে এইম, রেইজিং অ্যাওয়ারনেস অ্যাবাউট পপুলেশন ইস্যুস, অর্থাৎ জনসংখ্যার বিষয়ে একটা সচেতনতা আমাদেরকে ডেভেলপ করতে হবে, এবং আছে এবং হচ্ছে অ্যান্ড দেয়ার ইম্প্যাক্ট অন সাস্টেনেবল ডেভেলপমেন্ট, অর্থাৎ সুস্থায়ী উন্নয়নের ওপর এই পপুলেশনের যে গ্রোথ হচ্ছে তার কি ইম্প্যাক্ট হতে পারে, সেইটা হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। এবং
সেটাকে মাথায় রেখে একটা টাইটেল তৈরি করা হয়েছে। টাইটেলটা হচ্ছে গ্লোবাল পপুলেশন ট্রেন্ডস অ্যান্ড দেয়ার ইম্প্যাক্ট অন দ্য ফিউচার অফ দ্য প্ল্যানেট। তাহলে একদিকে পপুলেশন বাড়ছে, আমাদের কনসার্ন হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এবং সেটাকে মাথায় রেখে আমরা গ্লোবাল পপুলেশন ট্রেন্ড এটাকে বিচার করব, এবং সেটা আমাদের এই গ্রহের ভবিষ্যতের উপরে কি প্রভাব ফেলছে সেইটা হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। যে কতগুলো কি ওয়ার্ড বা কি ফ্রেজ আছে সেইগুলো কম বেশি আমাদের জানা। খুব ছোট করে বলছি, 1 নম্বর হচ্ছে কি যে ফ্রেজ আছে সেটা হচ্ছে ওয়ার্ল্ড পপুলেশন ডে। এটা আর আমি বলছি না, আমার আগে আমাদের আইকিউএসি কোঅর্ডিনেটর এবং আমাদের জুওলজির হেড অফ দ্য ডিপার্টমেন্ট দুজনেই এই বিষয়টা, এবং আবুল কালাম আজাদ, এরা সবাই বলেছে ওয়ার্ল্ড পপুলেশন ডে 1987-এ পৃথিবীর পপুলেশন 500 কোটি হয়, এবং তার 2 বছর বাদে থেকে ইউনাইটেড নেশনসের উদ্যোগে এরকম একটা দিন পালন করা হয়, যেটা মূলত পৃথিবীর পপুলেশনকে অ্যাওয়্যার করার জন্য যে হিউম্যান পপুলেশন খুব দ্রুত গতিতে বাড়ছে। এবং দ্বিতীয়ত যে আমাদের এই যেটা আমি মেইল থেকে পেয়েছি, যে সেখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে টু রেইজ অ্যাওয়ারনেস। তো রেইজ অ্যাওয়ারনেস অ্যাবাউট হোয়াট, কোন বিষয়ে আমরা অ্যাওয়ারনেস রেইজ করব? অ্যাওয়ারনেস রেইজ করার বিষয় হচ্ছে 1 নম্বর হচ্ছে পপুলেশনের ইস্যু। পপুলেশনের ইস্যু দুটো ভাগ আছে। একটা হচ্ছে গ্লোবাল পপুলেশন, তার খানিকটা চিত্র অলরেডি এর আগের বক্তারা দিয়েছেন। আমি খুব ছোট করে বলছি, গ্লোবাল পপুলেশনের এই যে চিত্র, যেটা আমাদের মেইলের ইস্যু, এই গ্লোবাল পপুলেশন নিয়ে মানুষ কনসার্ন হতে শুরু করে অনেক পরে, কিন্তু দীর্ঘদিন ধরে গ্লোবাল পপুলেশন একটা স্টেবল জায়গায় ছিল। এই স্টেবিলিটিটা পাংচার্ড হয়েছে অ্যাকচুয়ালি 19th সেঞ্চুরির শুরুতে। 19th সেঞ্চুরির শুরুতে মানে স্পেসিফিক্যালি আফটার 1800, 1800 এডির পর থেকে এই যে পপুলেশনের, গ্লোবাল পপুলেশনের স্টেবিলিটি ছিল, এইটা পাংচার্ড হয়েছে। এবং সেখান থেকে আমরা দেখছি যে পৃথিবীতে প্রথম 100 কোটি পপুলেশন, সেটা পৃথিবী রেজিস্টার করলো। তখন অলরেডি তখন সেন্সাস কিন্তু সব জায়গায় না হলেও কিছু জায়গায় চালু হয়েছে, কিছু জায়গায়। এটা একটা রেট্রোস্পেক্টিভ ক্যালকুলেশন যে 1804 সালে প্রথম 100 কোটি পপুলেশন, ফার্স্ট বিলিয়ন পৃথিবী রেজিস্টার করলো। তাহলে পৃথিবীর যে এই যে প্রথম 100 কোটি, ফার্স্ট 1 বিলিয়ন, এটা রেজিস্টার করলো কবে? এটা আমরা পৃথিবীর বয়স জানি, পৃথিবীতে জীবন এসেছে সেটাও জানি। মানুষ মানে যাকে বলে হোমো সেপিয়েন্স, তারা সম্পূর্ণভাবে ডেভেলপ করেছে, আফ্রিকা থেকে ডেভেলপ করতে শুরু করেছে এবং ইউরোপে সবার শেষে ডেভেলপ করেছে। এবং ইউরোপে হোমো সেপিয়েন্স পূর্ণাঙ্গভাবে ডেভেলপ করেছে খুব বেশি দিন নয়, জাস্ট 40,000 বছর আগে। জাস্ট স্থিতাবস্থা সেটা পাংচার্ড হচ্ছে কলোনিয়াল রুটে। এবং দেখা যাচ্ছে যে ভারতের পপুলেশন সেটা সিগনিফিকেন্টলি বাড়তে শুরু করছে স্পেসিফিক্যালি 1921 সালের পর থেকে। তার মানে সেখানে গ্লোবাল পপুলেশন পাংচার্ড হচ্ছে 1804-এ। ভারতের পপুলেশন পাংচার কিন্তু অনেক দেরিতে হচ্ছে, ভারতের স্টেবিলিটি পাংচার অনেক দেরিতে হচ্ছে, স্পেসিফিক্যালি 1921 সাল থেকে। 1921 সাল থেকে ভারতের পপুলেশন র্যাপিডলি বাড়তে শুরু করছে, এবং স্পেসিফিক্যালি ভারতের ক্ষেত্রে পপুলেশন এক্সপ্লোশনের এই সময়টা হচ্ছে 1951 থেকে 1981, 30 বছর। 1951 to 1981 এই সময়তে ভীষণভাবে মর্টালিটি রেট কমে আসে, এবং ফার্টিলিটি রেট, অর্থাৎ যে হারে মহিলাদের বাচ্চা হচ্ছে, ফেকান্ডিটি যেমন আছে সেটা একই জায়গায় থেকে যায়, এবং মর্টালিটি কমে আসে, নিউন্যাটাল ডেথ কমে আসে, লাইফ এক্সপেক্টেন্সি বাড়তে শুরু করে। এবং 2023-এ ভারতের পপুলেশন 1.428 বিলিয়ন, 142.8 কোটিতে রিচ হবে। অর্থাৎ গল্পটা হচ্ছে এরকম যে 1891, যে সময় থেকে রেজিস্টার করা হচ্ছে, 1891 থেকে 2021 এই সময়টা ভারতবর্ষের পপুলেশনের ক্ষেত্রে বলা হয় স্ট্যাগন্যান্ট গ্রোথের পিরিয়ড। অর্থাৎ এখানে তেমন পপুলেশন বাড়েনি, স্ট্যাগন্যান্ট বাড়েনি। 1921 থেকে 1951 এইটা হচ্ছে স্টেডি গ্রোথের পিরিয়ড, স্টেডি গ্রোথ, মোটামুটি বাড়ছে।
1951 থেকে 1981 এই পিরিয়ডটাকে বলা হচ্ছে পপুলেশন এক্সপ্লোশনের পিরিয়ড। এখানে ব্যাপক হারে পপুলেশন বাড়ছে এবং তার রেটটা হচ্ছে 2.2% পার অ্যানাম, প্রতি বছর 2.2% পার অ্যানামে পপুলেশন বাড়ছে। 1821 থেকে 2011 এইটা আমাদের জন্য খুব আশাব্যঞ্জক। এখানে পপুলেশন স্টেবিলাইজ করছে, এখানে পপুলেশন স্টেবিলাইজ করছে 1981 থেকে 2011, 1981 থেকে 2011 পপুলেশন গ্রোথ স্টেবিলাইজ করছে এবং আমরা একটা স্টেবল পপুলেশনের দিকে যাচ্ছি। কারণ একটু আগে সংযুক্তা ম্যাম বললেন যে থাকার যতটা জায়গা রয়েছে তার চেয়ে যদি বেশি জনসংখ্যার লোক থাকতে চায় তাহলে সেখানে ক্রমশ যে যে জিনিসগুলো উপযুক্তভাবে থাকার জন্য দরকার সেটার অভাব ঘটলেই আস্তে আস্তে কম্পিটিশন বাড়বে এবং সেখানে এই যে ক্রমশ বয়স্ক লোকেরা যে বেশি সংখ্যায় বেঁচে থাকছে তাদের দেখার জন্য ইয়াং জেনারেশনের অভাব, যেটা প্রধানমন্ত্রী মূলত এখানে বলতে চেয়েছেন যে ভারতে প্রায় 35 বছরের তলায় 65% যুবক রয়েছে। তারা যদি ভালোভাবে অ্যাক্টিভভাবে দেশের উন্নতিতে কাজে লাগে তাহলে সেখানে দেশের অনেক বেশি উন্নতি হবে। আরেকটা যেটা জিনিস, এই পপুলেশন কেন এত বাড়ছে সেটা সম্পর্কে যুবকদেরকে বেশি পরিমাণে কনসাস হতে হবে, কারণ যত তারা কনসাস হবে তত পপুলেশনের সংখ্যাটা কমতে থাকে। কারণ কি, যত ছোট পরিবার সুখী পরিবার সেই কনসেপ্টটা তাদের মাথায় আসতে হবে। অর্থাৎ শুধু জনসংখ্যা বৃদ্ধি করলেই হবে না, যে সন্তান আসবে তাকে যথাযথভাবে বড় করা এবং পৃথিবীতে যত জনসংখ্যা কমবে তত মানুষ আরো সুস্থভাবে ছিলাম। গতকাল গুরু পূর্ণিমা গেছে, সকল প্রফেসর যারা রয়েছেন, শিক্ষক শিক্ষিকা রয়েছে, প্রত্যেকে প্রণাম জানাই। গতকাল গুরু পূর্ণিমা উপলক্ষে আজকে এত সুন্দর অনুষ্ঠানে আসতে পেরে আমি ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লাগছে। আমি বিশেষ কিছু বলবো না, শুধু এটুকুই আমি বলতে পারি যে এনএসএস ডিপার্টমেন্ট থেকে বিগত দিনে অনেক প্রোগ্রাম নেওয়া হয়েছিল, কিন্তু আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম এখানে অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যেটা পুরোপুরি প্রকৃতির উপর। আমরা সাধারণত বিভিন্ন বিষয় নিয়ে কাজকর্ম করে থাকি, কিন্তু প্রকৃতির উপর এত সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এবং কাজ করার জন্য আমাদের সকলের প্রিয় দাদা বা শিক্ষক আবুল কালাম আজাদ মহাশয়কে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা শিক্ষার্থী, গুরুজনেরা আমাদেরকে যেমনভাবে দিক নির্ণয় করবেন আমরা আগামী দিনে সেইভাবেই চলব। আর আমি অনুরোধ করেছিলাম, আমার খুব প্রিয় মানুষ, আমরা যখন ফকিরচাঁদ কলেজে এসেছিলাম আমার মনে আছে কলেজটা এত সৌজাতায় ছিল না, চারিদিকে কংক্রিটের ভিড়ে আস্তে আস্তে মনে হয় আমার কলেজটাও হারিয়ে যাচ্ছিল। সেখানে আমাদের আমি হরিদা বলে একজন ভদ্রলোক আছেন, তিনি আজ হয়তো আছেন, যিনি আমাদের আপনাদের সঙ্গে প্রত্যেকের মানে যারা যারা ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা রয়েছে, ছাত্রছাত্রীরা রয়েছে, তাদেরকে পরিচয় করার প্রয়োজন আছে। কারণ ওই মানুষটা যেভাবে সারা বছর আমাদের কলেজটাকে সুন্দরভাবে সাজিয়ে তোলার দায়িত্ব পালন করে, তাকে ধন্যবাদ জানাই। প্রত্যেকের সাথে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন আছে বলেই তাকে আমি আসার অনুরোধ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিনে আমার আপনার প্রত্যেকের যে কলেজ আছে এই কলেজকে সুন্দরভাবে সাজানোর দায়িত্ব যেমন ওই হরিদা নিজের কাঁধে তুলে নিয়েছে, সেটাকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব যেমন কলেজ কর্তৃপক্ষের তেমন সকল ছাত্রছাত্রীদের। এই বলে প্রত্যেককে আমি নিজেকে খানিকটা গর্বিত বোধ করছি এবং এটি যার মাথা থেকে বেরিয়েছে, যার মস্তিষ্ক পর্যন্ত তিনি আমার পাশেই দাঁড়িয়ে আছেন, পরিচালন সমিতির রাজ্য সরকার মনোনীত সদস্য শ্রী পুষ্পেন্দু মণ্ডল মহাশয়। আমি তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই এই বিষয়টিকে এইভাবে আনার জন্য। ধন্যবাদ জানাই। খুব প্রবলেম হচ্ছে যে অলমোস্ট এভরিথিং হ্যাজ ডিসকাস, আর টাইম কনস্ট্রেন্টের একটা ব্যাপার রয়েছে। পপুলেশন এই কথাটা কিন্তু ইজ নট এক্সক্লুসিভলি ফর দি হিউম্যান বিংস। পপুলেশনকে কিন্তু আমরা এনি কমিউনিটিজের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, সেটা প্ল্যান্টস হতে পারে, অ্যানিমালস হতে পারে। বাট আনফর্চুনেটলি উইথ টাইম আমরা যত আস্তে আস্তে করে ডেভেলপ হয়েছি, যত আস্তে আস্তে করে আমরা সায়েন্সের দিক থেকে আরও উন্নত হয়েছি,
আমরা নিজেদেরকে পপুলেশন হিসেবে চিহ্নিত করে নিয়েছি, বাকিদেরকে আস্তে আস্তে ডিলিট করতে শুরু করেছি অ্যান্ড তাদেরকে আমাদের সুবিধার স্বার্থে আস্তে আস্তে করে তাদেরকে কম করতে শুরু করে দিয়েছি। পপুলেশনকে নিয়ে অনেক ডেটা পয়েন্টস আমার প্রিভিয়াস বক্তারা রেখেছেন। আমি যে বিষয়টা নিয়ে বলতে চাইবো সেটা হচ্ছে পপুলেশনের যদি আমি হিস্টোরিক্যাল স্টাডি করি তাহলে দেখবেন পপুলেশনকে আমরা 5টা স্পেসিফিক ভাগে ভাগ করে নিতে পারি, সেটাকে আমরা ডেমোগ্রাফিক ট্রানজিশনের মাধ্যমে দেখতে চাই। ফার্স্ট যে আমাদের জোনটা থাকে সেই জোনটাকে বলা হয় যে লো স্টেবিলিটি স্টেট। লো স্টেবিলিটি স্টেট মানে হচ্ছে এই সময়ে পপুলেশন কিন্তু খুব বেশি বাড়েও নি কমেও নি, এটা আপ টু 1800 আপ টু 1850। এর কারণ ছিল হচ্ছে যে এই সময়ে যে বার্থ রেট অ্যান্ড ডেথ রেট বোথ আর ভেরি হাই, অ্যান্ড ভেরি হাই মানে কত, 1000 পপুলেশনে অলমোস্ট 40। নাও যদি বার্থ রেট অ্যান্ড ডেথ রেট বোথ 40 হয়, এন্ড অফ দি ডে পপুলেশন কি ইনক্রিজ করবে? নিশ্চয়ই করবে না, ফ্ল্যাকচুয়েশন থাকবে কিন্তু পপুলেশন একই রকম থাকবে। নেক্সট একটা ফেজ আসছে, আচ্ছা এই সময়ে এই পপুলেশন কেন এই ধরনের ফ্ল্যাকচুয়েশন হচ্ছিল? বিকজ বার্থ রেট ইনক্রিজ করার সার্টেন অ্যাসপেক্টস ছিল, কারণ একটা সোসাইটির কিছু নিডস থাকে। ফর এক্সাম্পল দোজ টাইম এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস হচ্ছে আমাদের খুব প্রাইমারি ইকোনমিক অ্যাক্টিভিটি ছিল, তাহলে দে আর বেসিক্যালি মাসল বেসড একটা ইকোনমিক অ্যাক্টিভিটি। তাহলে সেখানে কি ছিল, নাম্বার অফ মেল চিলড্রেনের নিড অনেক বেশি ছিল। নাম্বার অফ মেল চিলড্রেনের নিড যদি বেশি থাকে, therefore the birth rate is automatically increased. Every house needs at least 4 to 5 children তাদের এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিগুলোকে কন্টিনিউশনে নিয়ে যাওয়ার জন্য। অ্যাট দি সেম টাইম ওই সময়ে যে মেডিকেল ফেসিলিটিস ছিল বা আদার যে ইস্যুস ছিল সেগুলো ভীষণই পুয়ার ফেসিলিটিস ছিল। তার জন্য আজকের 11ই জুলাই 2025 আজকে ডায়মন্ড ফকিরচাঁদ কলেজে কি প্রোগ্রাম চলছে? 11ই জুলাই আমাদের বিশ্ব যে ওয়ার্ল্ড পপুলেশন ডে, সেই ওয়ার্ল্ড পপুলেশন ডেকে আমরা সেলিব্রেট করছি। এই অনুষ্ঠানটি মূলত আমরা ফকিরচাঁদ কলেজের যে এনএসএস ইউনিট আছে, জাতীয় সেবা প্রকল্প ইউনিট, এবং মেরা যুবা ভারত যেটি মূলত কেন্দ্রীয় সরকারের একটি সংস্থা, তারা মিলেই আমরা এই অনুষ্ঠানটি করছি। আমাদেরকে এছাড়াও সহযোগিতা করেছে পশ্চিমবঙ্গ সরকারের বন বিভাগ, যারা আমাদেরকে বৃক্ষরোপণে সহায়তা করছে। আজকের কারা কারা এখানে এসছেন? এখানে আমরা পেয়েছি মাই ভারত পোর্টালের যিনি ডায়মন্ড হারবার ব্রাঞ্চের যিনি অধিকর্তা আছে তাকে পেয়েছি, মিস্টার কপিল কুমারকে পেয়েছি আমরা। এছাড়াও এখানে উপস্থিত রয়েছেন আমাদের ফকিরচাঁদ কলেজের পরিচালন সমিতির যিনি রাজ্য সরকার মনোনীত সদস্য আছেন, শ্রী পুষ্পেন্দু মণ্ডল মহাশয়, তারা অতিথি হিসেবে রয়েছেন। এছাড়াও অন্যান্য বিভিন্ন বক্তারা আছেন যারা আজকের মূল বিষয়কে কেন্দ্র করে একটা সেমিনার উপস্থাপন করছেন। এই অনুষ্ঠান কি প্রথম না আগে? না, এই ধরনের অনুষ্ঠান এবারেই প্রথম গ্রহণ করা হয়েছে। কতজন ছাত্রছাত্রী এসেছেন? প্রায় 100-র মতো আমাদের ছাত্রছাত্রী উপস্থিত হয়েছেন। এছাড়াও অধ্যাপক অধ্যাপিকা আরও বেশ 20 জন মতো অধ্যাপক অধ্যাপিকারা উপস্থিত রয়েছে। এই প্রোগ্রাম ছাড়া আরও অন্য কোনো প্রোগ্রাম আছে? হ্যাঁ, এই মূলত অনুষ্ঠানটা 3টি ভাগে আমরা ভাগ করেছি। প্রথমে হচ্ছে আমরা একটা সচেতনতামূলক অনুষ্ঠান করছি একটা সেমিনারের মাধ্যমে। তারপরের অনুষ্ঠানটি ছাত্রছাত্রীরা কতটা এই বিষয় নিয়ে সচেতন তার জন্য আমরা একটা বক্তৃতা প্রতিযোগিতা করছি। সেই প্রতিযোগিতার আমরা পুরস্কারও রেখেছি এবং অনুষ্ঠানটি শেষ হবে একটা প্লান্টেশন ড্রাইভের মাধ্যমে। আমরা একটা বৃক্ষরোপণ করবো এবং ছাত্রছাত্রীদের হাতে কিছু চারা গাছ আমরা তুলে দেবো, যাতে তারাও তাদের এলাকাতে বা তাদের আশেপাশে লাগাতে পারে। আপনার নাম? আমার নাম আবুল কালাম আজাদ, আমি কলেজের সহকারী অধ্যাপক এবং এনএসএস এর প্রোগ্রাম অফিসার। অগ্রগতি হতে পারে এই জনসংখ্যা, কিন্তু যদি সঠিক নির্দেশনা না থাকে তাহলে এই জনসংখ্যা হতে পারে দেশের জন্য একটি বড় বিপর্যয়। সেই বিপর্যয়ের ধ্বংস হতে পারে দেশের সব কিছু। অধিক জনসংখ্যার কারণে বেড়েছে বাসস্থানের চাহিদা, অধিক জনসংখ্যার কারণে হয়তো দরকার অনেক শিক্ষার চাহিদা, কিন্তু সেই পরিমাণে শিক্ষা যদি একটি রাষ্ট্রের মধ্যে না থাকে তাহলে সেই জনসংখ্যা ভুল পথে পরিচালিত হবে। জনসংখ্যা দেশের জন্য যেমন একটি বিশেষ দিক, তেমনি সেই জনসংখ্যাকে যদি সঠিকভাবে পরিচালনা করে সঠিক দিক নির্দেশনা না দেওয়া হয়, সেই জনসংখ্যা বিপর্যয় ডেকে আনতে পারে। জনগণের জন্য সুস্বাস্থ্য, সুশিক্ষা এবং সঠিক বাসস্থানেরও দরকার।
জনসংখ্যা বৃদ্ধির কারণে বাসস্থানের চাহিদা বেড়েছে, তার ফলে বনধ্বংসের পরিমাণ বেড়েছে বাসস্থানের চাহিদার জন্য। আমরা সভ্য সমাজ হয়তো বলে থাকি যে প্রতিটি ঘরে ঘরে একদিন শিক্ষার আলো জ্বলবে,